गुड मर्निंग बंधुरा এখন বাজে 10টা 14 পুজো হয়ে গেছে গাছের ফুল আজকে এখন বেশ কদিন ধরে অনেক ফুটছে আজকেও অনেক ফুটেছে কত আজকে এনেছিল এই যে খেজুর এই 2-3 রকমের মিষ্টি এনেছিল এই দেখো এখানে রাখা আছে এটার মধ্যে বোঁদে আছে এটাই খেজুর আছে আর এই যে মাকে সিঁদুর পরাতে যাব তার জন্য কতগুলো ফুল রেখেছি এখানে সন্দেশ আছে সিঁদুরের প্যাকেটটা কোটোটা এখনো আনা হয়নি ওটা আনবো আর একটু ধান দুব্বো এখানটায় দেবো ব্যাস গাছের এই ফুল আর এই ফুলটার কথা 2-3 দিন আগে দেখিয়েছিলাম হয়তো যতদূর সম্ভব সপ্তমীর দিন বলেছিলাম ফুলটা নষ্ট হয়ে গেছে একটা করি দেখিয়েছিলাম যে 2-3 দিন বাদে যদি ফোটে তাহলে মাকে দেবো এই দেখো আজকে ফুটেছে আজকে মায়ের জন্য নিয়ে যাচ্ছি এখনই যাব না এখন তো 10টা 14 বাজে রেডি করে রাখলাম যখন যাব তখন নিয়ে যাব সিঁদুর আর ধান দুব্বো বাকি আছে প্লেট পুরো থালা পুরো সাজানো হয়ে গেছে নমস্কার বন্ধুরা আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে তো দশমী সবাইকে দশমীর শুভেচ্ছা এখন 10টা 14 বাজে পুজোর কাজ মিটিয়ে নিয়েছি ঠাকুরদের সেবা দেওয়া হয়ে গেছে এখন বাড়ির লোকদের সেবা দেবো কর্তার জন্য আলু সেদ্ধ দেওয়া আছে মেয়ে আমার বড় হয়ে গেছে আলু ভাজা শিখে গেছে মেয়ে আলু ভাজা করতে করতে ওদিকে জলও তুলতে শুরু করে দিয়েছে জল তোলা মনে হয়ে গেল এখন নিচে নামি তুলসী তলায় জলটা দিয়ে প্রসাদ উপরে এসে আবার প্রসাদটা নামাবো তারপর ছেলে মেয়েকে খেতে দেবো তাহলে চলো পরে আসছি সকালে খাওয়া দাওয়া মিটে গেছে ওই সব নিরামিষই খাওয়া হয়েছে আলু ভাজা আলু সেদ্ধ এইসব নুন লঙ্কা দিয়ে খাওয়া হয়েছে প্রত্যেকবার আমি এখন যাচ্ছি মাকে সিঁদুর পরাতে যাচ্ছি মানে ইচ্ছায় আছে আশায় আছি এখন ফোন করে শুনে দেখি মাকে নামানো হয়েছে কিনা সিঁদুর পরানো এখন যাবে কিনা আমরা তোমাদেরকে বলা হয়নি আমি গতকালকে একটা নিমন্ত্রণ এসছে আমার দেওরের বড় মেয়ের মেয়ে হয়েছে সেই মেয়েটার আজকে মুখে ভাত মানে মামা ভাত মামা বাড়িতে বাপের বাড়িতে রয়েছে মামা ভাত দেবে মানে আমার দেওরের ছেলে ভাগ্নিকে ভাত দেবে তাই ওরা ফোন করেছিল গতকাল যেতে বলেছে এখন আজকে যাচ্ছি আমরা সেটা সকাল থেকে আর বলতে পারিনি যাই হোক এখন যাচ্ছি মানে ওই সিঁদুর পরানোর জন্য ওয়েট করছি নাহলে এতক্ষণ বেরিয়ে যেতাম খাওয়া দাওয়া তো কখনই হয়ে গেছে তাই সিঁদুরটা পরাবো ফোন করে শুনেছিলাম বলেছিল 12টার পর এখন 12টা 20 বাজে আমার তো থালা রেডিই আছে এখন শাড়ি পরে ছাদে গেছিলাম ছাদের থেকে কটা দুব্বো আর কটা ধানটা ছাদের থেকে না ধানটা ঠাকুর আসনের ওখান থেকেই নিয়েছি ঠাকুর আসনে রাখা আছে যাই হোক ছাদের থেকে কটা দুব্বো তুলে থালা পুরো রেডি এখন যাচ্ছি সিঁদুর আনতে সিঁদুরটা নিয়ে এসে তারপরে একটা ফোন করব যদি বলে হ্যাঁ ঠাকুর মাকে নামানো হয়ে গেছে তাহলে গিয়ে সিঁদুরটা পরিয়ে তারপরে পরের ট্রেনটা ধরে যাবো 12টা 15 ট্রেন তো আর হবে না এখন 12টা 21 বাজে তো এই যে এই শাড়িটার কথা বলেছিলাম বন্ধুরা অনেক দিন আগে একটা শাড়ি তোমাদের দেখানো হয়েছিল না বলেছিলাম একটা শাড়ি কিনেছি একদম ফলস পিকো করে রেখে দিয়েছি অষ্টমীর অঞ্জলি দেবো কিংবা দশমীর সিঁদুর পরাবো কিছু একটা করবো তাই আজকে পরেছি আজকে এই মাকে সিঁদুর পরাতে যাই এটাই আবার আজকে সারাদিন পরা থাকবো বাতকুল্লা চষবো মানে শ্বশুরবাড়ি যাচ্ছি তারপর আবার জল দেওয়া করি সার্ফ দেওয়া করি যাই হোক আবার ধুয়ে দেবো লক্ষ্মী পুজোর দিন আবার পরে নেবো চলো এই দেখো থালা পুরো রেডি 4-5টা দুব্বো পেয়েছি কিছু ধান নিয়েছি প্রসাদও আছে শুধুমাত্র সিঁদুরের কোটোটা আনতে যাচ্ছি আলতাটা পরে নিই আলতা পরার কথা মনেই থাকে না এত ভালোবাসি পড়তে কিন্তু আলতাটাই পড়তে ভুলে যাই বন্ধুরা পুজো দেওয়া হয়ে যাওয়ার পর ছেলে মেয়েকে খেতে দিয়েছিলাম আর আমিও কিন্তু নাইটি পরেই খেয়েছিলাম এখন যে শাড়ি কাপড় পরেছি সম্পূর্ণ ধোয়া কাচা শাড়ি কাপড় পরা কারণ আমি তো মাকে সিঁদুর পরাবো তাই আমি একবারে পরিষ্কার ফ্রেশ জামা কাপড় পরে নিয়েছি সিঁদুর নিয়ে এসছি বন্ধুরা এই দেখো সিঁদুর নিয়ে এসছি কিন্তু ক্লাবে ওখানে ফোন করে শুনলাম বলছে না 2:45-এর আগে আর হবে না তাহলে এখন আমি এইগুলো সব প্যাকেটে ভরে বাতকুল্লা যাব ওখানে গিয়েই পড়াবো খুব ইচ্ছা ছিল এখান থেকে পড়িয়েই যাব সেটা আর হলো না শ্বশুরবাড়ি গিয়েই পড়াবো ওখানে পড়াই না তো এই আর কি চলো তাহলে এখন ওই 12টা 15 ট্রেন তো আর পাইনি দেখি 1টা 10 না 1টা 5 একটা ট্রেন আছে ওই ট্রেনটা পাই নাকি তাহলে পরে আসছি বন্ধুরা সঙ্গে সঙ্গে হাঁটা দিল ওই দিকে হ্যাঁ বন্ধুরা আমরা বাতকুল্লা চলে এসেছি তোমরা তো জানোই আমরা অষ্টমীর দিন একবার ঠাকুর দেখতে এসেছিলাম বাতকুল্লায় কিন্তু এই স্টেশনের কাছের ঠাকুর দুটো দেখা হয়নি কারণ আমরা তো গাড়িতে এসেছিলাম ওই গাংনির গেট হয়ে ওই দিকটায় এসেছিলাম ওদিককার পরপর যে কটা ঠাকুর থাকে রোডের ওপর সে কটা ঠাকুর দেখেছিলাম আর এই দুটো হচ্ছে একদম স্টেশনের কাছে এই দুটো দেখা হয়েছিল না এই দুটো প্যান্ডেলও দেখে নিলাম ঠাকুরও দেখে নিলাম আর শ্বশুরবাড়িতে ফোন করে দিয়েছি ওখান থেকে টোটো পাঠিয়ে দিয়েছে এই দেখো আমরা টোটোতে উঠে পড়েছি কর্তা তো বাপের বাড়ি যাচ্ছে খুব খুশি
আর তারপরে বাপের বাড়ির ওখান থেকে টোটো এসছে, তাদের সঙ্গে গল্প করছে, এ কেমন আছে ও কেমন আছে, খুব মজায় রয়েছে। আমি এখানে এসে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে নিয়ে সবার আগে যাচ্ছি মাকে সিঁদুর পরাতে। আমার ননদ এখানে মানে পুজোয় যে 4-5 জন মহিলারা করে তার মধ্যে আমার ননদ আছে। ওই দেখো অরেঞ্জ কালার শাড়ি পরে বসেছিল, এই যে এখন সামনে দাঁড়িয়ে রয়েছে। আমি দিচ্ছি তো, একটা মেয়েকে বলেছে যে চেয়ারটা একটু ধরে দে, ও আবার চেয়ারটা ধরে দিয়েছে। আর আমি মাকে একটু সিঁদুর পরিয়ে বরণ করে নিচ্ছি। মাকে নামায়নি এরা, আমি 3টে চেয়ারের উপর দাঁড়িয়েছি, তাও কপালটা ঠিকঠাক হাতে পাচ্ছি না, পা উঁচু করে দিতে হচ্ছে। দেওরের ঘরে এখনও আমি ঢুকিনি, বাইরের থেকে উঠোন থেকে দাঁড়িয়ে কথা বলেই চলে এসেছি। ওখানে দেখলাম খাওয়া দাওয়া চলছে। ওই বাচ্চাটা, আমরা সবে ঢুকেছি, দেখলাম বাচ্চাটাকে মানে সবে খাওয়াতে বসেছে। আমার দেওরের ছেলে মানে ওর মামা খাওয়াতে বসেছে সবে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখন আমার মনের মধ্যে রয়েছে শুধু আমি কখন মাকে একটু সিঁদুর পরাবো। আমাদের ক্লাবের ওখানেই পড়াতে চেয়েছিলাম, পারিনি, ভাবছি কখন যাব। তাই এসে আগে আমি এখানে খোঁজ নিলাম, তোমাদের ঠাকুর নামিয়েছে, বলছে না ঠাকুর নামায়নি, কিন্তু সিঁদুর পরাতে পারবি, পুজো হয়ে গেছে। আমরা কয়েকজন বউরা যারা পুজো করি তারা পরিয়ে দিয়েছি। মানে আমার ননদ আমাকে বলল, ও আমার সঙ্গে কখনো তুই কখনো তুমি এভাবে কথা বলে, তো বললো যে তুই পড়াতে পারবি, যা বৌদি তুই পড়াতে পারবি, যা পড়িয়ে আয়। আর যে বাচ্চাটার অন্নপ্রাশনের জন্য এসেছি তাকে অষ্টমীর দিন এই মণ্ডপ থেকেই প্রসাদ খাওয়ানো হয়েছে। মাকে সিঁদুর পরানো হয়ে গেছে। আমার এক গ্রামের এক ননদকে সিঁদুর পরাচ্ছি। ওকে আমার বিয়ের সময় যখন দেখেছি তখন অনেকটাই ছোটো, আমি চিনতেই পাইনি। ও আমাকে নমস্কার করছে, তখন ওর গলার আওয়াজ শুনে আমি চিনতে পারলাম। ওই দেখো তাই বলছে, ওকে তো আমি চিনতে পারিনি, ওর নাম বুড়ি। মাকে সিঁদুর পরিয়ে চলে এসেছি, এবার খেতে বসে পড়ি, পেট ভোজন করে নিই। কর্তার ছেলের হয়ে গেছে খাওয়া, যখন সিঁদুর পাতে গেছিলাম তখন ওরা খেয়ে নিয়েছে। ওই যে আমার ছোট ননদ, আমার মেয়ে, এবার সে কে, ও এটা বড়টা, আমি দেখি নাই, মুখ ঘুরায় থাকে, এই জন্য তো দেখতে পাই না। এটা ছোট ননদের বড় মেয়ে। ওই যে আমার দেওর, ওটা দেওরের শালাবু, পেছন দিকে দাঁড়িয়ে রয়েছে দেওরের ছোট শালাবু। আর এই যে আমার ভদ্রলোক, আমার ছেলে, এই যে আমার যা, এই যে বললাম না দেওরের মেয়ে, এর মেয়ের মুখে ভাত, অপরূপার মেয়ের মুখে ভাত। ওরে সর্বনাশ, এই যে থালা ধুয়েছিস, শিকার ধুয়েছি না। সবাই এখন কাজে ব্যস্ত আছে, খেয়ে নি তারপরে আর দিও না। ডাল ভাজা শেষ, ইলিশ চলে এসছে, ইলিশ। মেয়ে খাসির ব্যবস্থা করেছে, খাসি, আবার মিষ্টি, পায়েস, আর ওইদিকে আবার চাটনি আর পাঁপড়টা নিয়ে, এই যে পাঁপড়, সব ব্যবস্থা করেছে। দেখো ও এদের জন্য আবার পোলট্রিও করেছে। এই যে আমার ননদ পোলট্রি খায়, খাসি খায় না, আমার মেয়ে খাসি খায় না। আরেকজন কে, রূপসা নাকি হুলু, ছোটটা ননদের ছোট মেয়ে আবার খায় না। এই কয়েকজনের জন্য আবার পোলট্রিও এনেছে। না খাচ্ছি যখন ভালো মন্দ খাওয়াচ্ছে তো বলবো একটু।
এই যে সুন্দরী দেখো, এই যে আমার সুন্দরী নাতি, এইটা ফোন দেখলে একদম স্মার্ট স্মার্ট গার্ল। দেখেছো কিরকম তাই নড়া চড়া নেই, দেখেছো স্ট্যাচু হয়ে গেছে। হ্যাঁ এটা কে? দেখো অবস্থা, তুমি এখনই ফোন চেনো এত সুন্দর করে? দেখো কিরকম স্ট্যাচু হয়েছে, নড়া চড়া নেই। এতক্ষণ কান্নাকাটি করছিল, কোলে নিলে রাখতে পারছিলাম না। দেখো বিশা তোমার নাতির কায়দা দেখো, ফোন খুলেছি চুপ হয়ে রয়েছে, ফোনের দিকে দেখো নড়া চড়া নেই। হ্যাঁ দেখো চুপ, এখন কিন্তু একটু করছিল, দেখতে পাচ্ছিলাম না। দেখেছে সবাই তোমাকে। হাই বলো, আমি তো কোনো বলতে পারি না। ওই হাই করেছি হ্যাঁ করেছি, আমি বলতে পারি হ্যাঁ 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 হাই হয়েছে। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরোবো, রেডি হচ্ছি। এই দেওরের বাড়িটা পুরো একবার দেখিয়ে দিলাম। ওই যে ঠাকুর ঘর, পাশে রান্নাঘর, এই যে বড় ঘর, পেছনে গোয়াল ঘর। অনেকেই দেখেছে, আবার অনেকে নতুন বন্ধু, তাই একটু আরেকবার দেখিয়ে দিলাম। 6টা 9 বাজে বন্ধুরা, ট্রেনের টাইম হচ্ছে 6:30, 6:32 না 36 বললো কথা। টিকিট কাটতে গেছে, আমরা এখানে বসে দাঁড়িয়ে আছি, ওই ছেলে দাঁড়িয়ে আছে, আমরা বসে আছি। ও একটা ট্রেন যাচ্ছে, ওইটা 8-এ ঢুকলো, ওইটা শান্তিপুর যাবে, তারপরে আসবে। পুলিয়া হয়ে যাচ্ছি বাড়িতে, মানে আমরা বাতকুলা এসেছিলাম, আমার শ্বশুরবাড়ি বাতকুলা হয়েও আসা যায়, পুলিয়া হয়েও আসা যায়। এখন পুলিয়া হয়ে বাড়ি যাচ্ছি, কারণ এই টাইমে এই ট্রেনটা ফাঁকা হবে। আর বাতকুলার ঠাকুর দেখতে যেহেতু খুব ভিড় হবে, ওই কথা টিকিট কেটে নিয়ে চলে এসছে। যেহেতু খুব ভিড় হবে, এর জন্য আমরা ফেরার সময় ওইদিকে ট্রেন ধরে যাচ্ছি না। তাহলে বন্ধুরা, আজকের মতন আমার গল্প এখানে শেষ। এই হাতে ধরি, টাটা বাই বাই, তোমরা সবাই ভালো করে সুস্থ থাকো, দেখা হবে গল্প শিখে। এদিকে আয়, টাটা। বন্ধুরা এখন বাজে 8:08, ভিডিও তো শেষ হয়ে গেছিলো, গা হাত পা ধুয়ে সব ফ্রেশ হয়ে গেছে। ওই যে ছেলে মেয়ে বসে আছে, কর্তা আবার দোকান খুলেছে। এখন 8:08 বাজে, আমরা এই আধা ঘন্টা 40 মিনিট হয়েছে এসছি। আধা ঘন্টা হবে, 40 মিনিট হবে না, ওই আধা ঘন্টা হবে এসছি। যাই হোক, ভিডিওটা অন করলাম, কারণ শ্বশুরবাড়ি থেকে সামান্য কিছু একটু এনেছি, সেটুকু একটু দেখানোর দরকার। এই দেখো শাশুড়ি মা আমাকে এই যে পুঁই শাক, দেখেছো পুঁই শাকের সাইজ দেখো, আমার আঙুল কোথায়, এই যে এরকম পুঁই শাকের আগা, 4-5টা আগা দিয়েছে, আর সঙ্গে দিয়েছে কচুরমুখী। আর আলু ছিল না ঘরে, আসার সময় আমি 1 কেজি আলু কিনে নিয়ে আসলাম। চন্দ্রমুখী না এটা, এর জন্য বেশি আনিনি। কচুরমুখী সবই ধুয়েছি, দেখতেই পাচ্ছ ভেজা, সবই ধুয়ে দিয়েছি। কচুরমুখীতে প্রচুর মাটি ছিল, কালকে সকালে যদি রোদ ওঠে একটু রোদে দিয়ে দেবো, শুকিয়ে যাবে, কিচ্ছু নষ্ট হবে না। এখন এই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজবো, সকালে ভাত করে রেখে গেছি, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো ভাত করে সকালে খেয়েছি, আর জল দিয়ে রেখে গেছি, জল দেওয়া ভাত। এই দেখো জল, এই যে জল দেওয়া ভাত, আলু পেঁয়াজ ভাজবো আর পান্তা ভাত খাবো সবাই মিলে। ঘরে একটু আলু ছিল না, ওর জন্য আসার পথে আলু নিয়ে আসলাম। কর্তাকে বলেছিলাম, কিন্তু দোকানে তো এখন ওই বাচ্চারা ঠিকঠাক করে আসছে না, ছেলে মেয়েগুলো ঠিকঠাক আসছে না, তার জন্য কর্তা দোকান ছেড়ে যেতে পারছে না, তাই আলু আনতে পারিনি। আসার পথে নিয়ে আসলাম, এখন আলু ভাজা আর পান্তা ভাত হবে, আলু পেঁয়াজ ভাজা আর পান্তা ভাত। তোমরা খাও, কে কে খাও কমেন্টে জানিও। তাহলে আজকের মতন গল্প আবার শেষ করলাম, টাটা টাটা।